ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি, সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন দুটো হাতকে জোড়া করবেন এবং জোড়া করে বেশ সুন্দর মন নিয়ে বলবেন, করাগ্রে বসত লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শনম বলে হাতে একটুখানি 3 জায়গাতে করতে পারেন, চুমু খেতে পারেন অথবা প্রণাম করতে পারেন। ভক্তির সহিত করবেন, আনন্দের সঙ্গে থাকবেন। আসলে আমরা সুখেই থাকতে পারি। ঈশ্বর কিন্তু আমাদেরকে সুখ শান্তি দিয়েছিলেন, সুখ তো দিয়েছিলেন, কিন্তু আমাদের একদম মূলেই হচ্ছে গিয়ে গণ্ডগোল। সেই গণ্ডগোলটা কি জানেন? সেই গণ্ডগোলটা হচ্ছে গিয়ে আমাদের চাহিদা। আমাদের চাহিদার এতই ব্যাপার যে একটা চাহিদা শেষ হলেই আরেকটা চাহিদা, আরও 2টো চাহিদা, আরও 3টে চাহিদা, এরম করে চাহিদা বাড়তে থাকে। আর যখনই চাহিদা বাড়তে থাকবে জানবেন যে পেছনে কিন্তু সুখের নামে অসুখও ঢুকছে, লক্ষ্মীর বদলে অলক্ষ্মীও ঢোকে। কারণ আপনি আপনার যে কর্ম আছে সেই কর্মটা করে গেলেই হয়, কর্ম অনুযায়ী আপনি ফলটা পাবেন। এই ব্যাপারটা যদি আপনি নিশ্চিত হন মন থেকে, তাহলে চাহিদা করবেন না কখনো, তাহলে ঈশ্বরের উপরে ছেড়ে দেবেন, যা হচ্ছে হচ্ছে। কারণ বলে কিন্তু কোনো কিছু আপনার হবে না। যা আপনার পাওনা গণ্ডা যা আছে ঠিক সেই সময় পাবেন, তার আগেও নয় তার পরেও নয়। এবারে ভক্তির সহিত প্রার্থনা, এবং প্রার্থনা যদি নির্ভেজাল হয় অবশ্যই তিনি শোনেন। গ্রহের যে কুপ্রভাব সেটাকে কি করেন, ধীর করেন বা কমান, কিন্তু কাটতে পারবেন না। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। শিব নিজে বলছে, কাল কো কবি টাল নেই সকতা। অর্থাৎ যা লিখিত আছে, ভবিতব্য আছে, সেটাকে যদি আরও ভালো করতে হয় তাহলে আপনাকে ভালো কর্ম করতে হবে, চাহিদা কমাতে হবে। আমাদের যত দুঃখ হচ্ছে চাহিদা, ঠিক আছে? যত দুঃখ আমরা বলছি, কিন্তু আমি আমার আপনাদের কথা বলছি না, আমি আমার কথাও বলছি। আমরা প্রত্যেকেই চাহিদা করি। আমার মনে হবে যে এই করলে আমার এই ভালো হবে, স্বপ্নর জাল বুনি, কিন্তু যখন না হয় তখন বলি ভগবান খারাপ, ওরটা শোনে আমার শোনে না। ঠিক আছে? এগুলো সব ফালতু কথা। এগুলো যেদিনকে এর মর্মার্থ বুঝতে পারবেন যে ওর পাচ্ছে ওর ভাগ্যে, আমি যা পাচ্ছি আমার ভাগ্যে, কারোরটা কারোর সঙ্গে মিলবে না, কারোর দেখেও কোনো কিছু হবে না। যদি দিনে 1টা রুটি থাকে সেটা স্বীকার করতে হবে। দিনে যদি আপনার 4টে রুটি লাগে, 10টা রুটি এলে 6টা বিলিয়ে দিতে হবে, নষ্ট করা চলবে না, ফেলে দেওয়া চলবে না। আপনাকে বাইরে বেরোতে হবে, কে খায়নি সেটা দেখতে হবে। না হলে রাস্তায় স্ট্রিট ডগ আছে, তারাও তো প্রাণী, তাদেরও তো আত্মা আছে। তারা দেহ ধারণ করেছে কর্মের কারণে। আপনি কর্মের কারণে, আমি কর্মের কারণে এই দেহ ধারণ করেছি। ব্যাপারটাকে একটুখানি বুঝবেন, দেখবেন অনেক কষ্ট কম হবে, ঈশ্বরের শরণাপন্ন হয়ে থাকবেন। আরও কিছু কথা আমি বলি, সেটা হচ্ছে যে অনেকেরই চাহিদা, যেমন বাংলাদেশের বেশ কিছুদিন ধরে আসছে যে আপনি আগের দিনকে দিন। তো আগের দিনকে দিয়েও যা দেখেছি, পরের দিনকেও দিয়ে দেখেছি, সকালে দিয়েও দেখেছি, বেলাতে গিয়েও দেখেছি। ব্যাপারটার কিন্তু খুব একটা হেরফের হয় না। তবে অনেক মানুষই যখন রিকোয়েস্ট করছেন, আমি চেষ্টা করব আগের দিন রাত্রিবেলাতে এই রাশিফল দিয়ে দেওয়ার। আজকের রাশিফল সেটা
দিয়ে দেওয়া, সেটা একটু সময় লাগবে, কিন্তু এটা অতি শীঘ্রই নিয়ে আসব, আগামী দিন দিয়ে দেবো। যদি সেটা দেখা যায় ঠিক থাকছে, ঠিক আছে, বুঝতেই পারছেন আমি যে আমার তো একটা কর্ম করছি কিছু একটা উদ্দেশ্যর জন্যে, আমি তো কর্ম করছি উদ্দেশ্যর জন্য, তাহলে উদ্দেশ্য যখন আমার ভালো, সেটা যখন আমি আপনাদের কথা মতন দেবো, তাহলে আপনাদেরকেও তো ব্যাপারটা দেখতে হবে। আপনারা তো আমাকে টাকা পয়সা আমি তো চাইনি, আমার চাই সাবস্ক্রাইবার, আমার চাই ভিউজ, আমার চাই লাইক কমেন্ট সুন্দর। যেমন গতকালকে একজন কমেন্টসে লিখেছেন যে জুয়া সাট্টা নিয়ে একটু কিছু ভিডিও করুন, এদের লজ্জা লাগে না? আমি বারবার বলি যে লটারি নিয়ে আমি কোনো কিছু বলবো না, তাহলে আমার এরা ভিডিও দেখে না। তো যারা ভিডিও না দেখে এরকম মন্তব্য করে তাদেরকে আমি মনে করি তারা দূরে থাকুক, তারা অন্যের চ্যানেল দেখুক যেখানে জুয়া সাট্টা মদ গাঁজা ভাং খেলে কি হবে, উপকার হবে, সেগুলো দেখুক। আমার এই চ্যানেলে আমি লটারি নিয়ে কিছু বলবো না। প্রাপ্তিযোগ, সহসা প্রাপ্তিযোগ মানেই লটারি, এই ব্যাপারটা আপনারা যারা আমার এই ভিডিও দেখেন তারা আমার এই ভিডিওতে ভুলে যাবেন, অন্য ভিডিওতে দেখবেন। অন্য ভিডিওতে প্রাপ্তি মানেই হচ্ছে গিয়ে সেখানে অর্থ এরকম ধরনের মানে জুয়া সাট্টা লটারি ইত্যাদির মাধ্যম দিয়ে আসবে। প্রাপ্তি মানে অনেক কিছু হয়, আপনাকে তো কেউ দিতেও পারে, কেউ দান করতে পারে, কারো কাছ থেকে পেতে পারেন। মানে এতদিন টাকা পাননি, সেই টাকাটা আপনি পেয়েছেন, ঠিক আছে, ভালো লাভ হয়েছে, আজকে এক্সট্রা লাভ হয়েছে, আপনি প্রশংসা পেয়েছেন, আপনি এরকম ধরনের বহু কিছু জিনিস প্রাপ্য হতে পারে। লটারিও একটা প্রাপ্তি, কিন্তু লটারি তার ভাগ্যেই থাকে যে পূর্বজন্মে কর্ম করেছে, সেই কর্মের ফল তার বাকি থাকে, ঠিক আছে, সেটা লটারির মাধ্যমে একসঙ্গে পায়। এসব বললে হবে না, এসব হচ্ছে গবেষণার ব্যাপার। সবাই কাটবে, সবাই পেয়ে যাবে, এটা হয় না। আমি সেই জন্য লটারির বিরুদ্ধে। আপনার যদি কাটতে ইচ্ছা হয় কাটবেন, ওটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই, আমি এখানে বলবো না। কারোর যদি খুব থাকে, আমার ক্লায়েন্ট কিছু থাকে, তাদেরকে আমি বলি যে মাসে একটা 30 টাকা দিয়ে কাটতে, রোজ কাটবো না। আমি বললাম একদমই না, ওটা আমাকে জিজ্ঞাসা করার ব্যাপার নয়। আমাকে বললে খুব মন খারাপ গেলে, ঠাকুরের প্রসাদের মতন মনে হলে, অমৃত তো একটু বলে না কিঞ্চিত আপনার প্রসাদ হচ্ছে গিয়ে অমৃত সম, সেটা যদি মনে করেন 30 টাকা দিয়ে একটা কাটবেন, আমি মনে করি 30 টাকা দিয়ে বাজার করে নেওয়া অনেক ভালো। এবার আপনারা যে যা বুঝবেন বুঝবেন, আপনাদের ব্যাপার। চলুন দেরি করব না। আজকের রাশিফল, আজ 30শে আষাঢ়, 15ই জুলাই, মঙ্গলবার, তিথি হচ্ছে কৃষ্ণ পঞ্চমী তিথি। আজ শ্রী শ্রী নাগপঞ্চমী, শ্রী শ্রী মা মনসা দেবী ও শ্রী শ্রী অষ্ট নাগ পূজা। চন্দ্র কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে সকাল 6টা 27 পর্যন্ত ছিল, তৎপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র। রাত্রিবেলায় গভীর রাতে চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে। রাহুকাল হচ্ছে দুপুর 3টে 3 মিনিট 16 সেকেন্ড থেকে 4টে 43 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এবারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রর সংখ্যা হচ্ছে 25, সেই 25 হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতির নক্ষত্র। এই বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র বর্তমানে প্রবেশ করেছে, তাহলে তার কি ফলাফল, সেই ব্যাপারে নিয়ে আমরা কিছুটা জেনে নেব। সেটা হচ্ছে গিয়ে তিনি সাধারণত শান্তিপ্রিয়, তবে মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যান। সরল প্রকৃতির মানুষ এরা, কিন্তু যতক্ষণ সরল এরা থাকবে বা মানুষে রাখবে ততক্ষণ তার মধ্যে ক্ষিপ্ত ব্যাপারটা আসবে না, আসতে পারে না, আসেও না। কিন্তু কেউ তাকে খোঁচা মারলে তার নামে তাকে সরল বলে নানারকমভাবে টিচ করা, এই ব্যাপারগুলো করলে কিন্তু সে ঠিক থাকবে না।
তিনি হচ্ছেন নীতি ন্যায়পরায়ণ, ফলে মানসিক দিক থেকে মাঝে মাঝে তীব্র কষ্ট পায়, মানে সবসময় প্রতিবাদ করতে পারে না, দেখে ঠিক আছে যে এটা অন্যায় হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার কষ্ট হয়। তিনি সুখাদ্য পছন্দ করেন, পেটুক স্বভাবের, খুব ভালো, আমি খুব ভালোবাসি। পোশাকের ব্যাপারে একটু কিন্তু খুঁতখুঁতে নন। তিনি সচরাচর নিরপেক্ষ মতামত দেন, ধর্মান্ধ নন, বিপন্নকে সাহায্য করতে প্রস্তুত, এমনকি যদি এর ফলে ঘৃণা ও প্রতিরোধেরও পুরস্কার পান, তা থেকে তিনি তবুও সরবেন না। তিনি আর্থিক দিক থেকে দুর্বল হলেও বহু লোকের শ্রদ্ধা আকর্ষণ করে থাকেন। তিনি শাস্ত্রীয় বিধান মতো ধর্মাচরণ করে থাকেন। জাতক সহজাত বুদ্ধির অধিকারী এবং সকল কাজে তার আগ্রহ থাকে, সুতরাং যে কাজে হাত দেন তাতে উন্নতি করেন। এইসব মানুষদেরকে সঙ্গে রাখা এবং অনেকটা পিয়ের মতন, কিন্তু সে যেন না বোঝে তাকে আপনি ব্যবহার করছেন, ঠিক আছে। এরা যে কাজে হাত দেন সেই কাজে উন্নতি করেন। যদি তিনি সরকারি কোনো সংস্থা নিযুক্ত হন তবে তিনি অপ্রত্যাশিতভাবে পদোন্নতি লাভ করতে পারেন। তিনি আর্থিক ও সামাজিকভাবে সম্পূর্ণ স্বতন্ত্র জীবনযাপন করতে পারেন। 24 থেকে 33 বছরের পর জীবনের সর্বাঙ্গীন বিকাশের তার সময়। 40 বছর থেকে 54 বছর তার জীবনে স্বর্ণোজ্জ্বল অধ্যায়। এটা বলছি কোথা থেকে? শুধুমাত্র নক্ষত্র থেকে। এই সময় তিনি সুপ্রতিষ্ঠিত হবেন। জাতক ব্যয় সংকোচন নীতি মেনে চলবেন। তিনি ব্যবসা, ব্যাংক বা সরকারি চাকুরি বা শিক্ষকতা, অভিনয়, গ্রন্থ রচনা, গবেষণা, জ্যোতিষচর্চা, জ্যোতির্বিদ্যা ইত্যাদি ব্যাপারে প্রভূত উন্নতি করে থাকেন। পূর্ব ভাদ্রপদ জাতকের অনেকেই সরকারি রাজস্ব দপ্তরে কর্মরত হন। জাতক পরিপূর্ণভাবে মায়ের প্রেম ও ভালোবাসা কিন্তু পান না। প্রাচীন মতে জাতক মাতার আশু মৃত্যুর কারণ হতে পারেন। আধুনিক মতে এই ধরনের জাতকের মাতা চাকুরি করার ফলে জাতকের প্রতি নিরবিচ্ছিন্ন ভালোবাসা দিতে সময় পান না, বা জাতক মাতা হতে অনেক সময় বিচ্ছিন্ন হয়ে থাকেন। জাতকের পিতার ব্যাপারে গর্ববোধ করার অনেক কারণ থাকতে পারে। অনুকূল গ্রহ নক্ষত্র সংস্থান হলে জাতকের পিতা চরিত্রবান, চারুকলা, সাহিত্য, বাগ্মিতা ইত্যাদি ব্যাপারে জনপ্রিয় হন। পিতার এইসব গুণ থাকা সত্ত্বেও মাঝে মাঝে জাতকের ওনার সঙ্গে মতান্তর হবে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে জাতকের অ্যাসিড, বহুমূত্র, পক্ষাঘাত ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া পাজরা ও পায়ের পাতার নিম্নাংশে বেশ কিছুটা সমস্যা থাকবে বা কখনো কখনো সমস্যা হবে। চলুন এবারে মেষ থেকে মিন কেমন যাবে দিন বলবো। শুরু করার আগে জেনে নেব আমাদের রাশিচক্র। আজকের রাশিচক্র, মেষ রাশিতে কেউ নাই, কোনো গ্রহ নাই। বৃষ রাশিতে বসে আছে স্বক্ষেত্রে শুক্র, বৃহস্পতি শুধু একা বসে আছে মিথুন রাশিতে। রবি এবং বুধ বসে আছে কর্কটে। মঙ্গল, কেতু বসে আছে হচ্ছে সিংহ রাশিতে। আর এরপরে গিয়ে ফাঁকা, মানে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, এই অবধি কোনো গ্রহ নেই। এরপরে যেটা আছে কুম্ভে আপনার এই রাহু এবং চন্দ্র আজকের দিনটা থাকবে, রাত্রিবেলায় সেই মীন রাশিতে চলে যাবে। মিনে বসে আছে শনি। এবারে এই যে ফাঁকা যে জায়গাটা, সেটা হচ্ছে যে এটাকে বলা হয় কাল সর্প যোগ, এবং এটা নেগেটিভ কাল সর্প যোগ, ঠিক আছে। নেগেটিভ কাল সর্প যোগ এর কারণের জন্যে কি হয়? এর কারণের জন্যে চারিদিকে মানুষের মধ্যে স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে, ন্যায়পরায়ণতা নষ্ট হয়ে গেছে। সবাই চিন্তা করছে খুব অল্প সময়ের মধ্যে যাতে তার কাছে খুব বেশি করে টাকা আসে, সে যেভাবেই হোক। এর ফল, কর্মফল
যে যেরকম করেছেন সে সেরকমই পাবেন, তবে ন্যায় নীতির পক্ষে থাকা উচিত। অনেকে বলবেন ওরকম করে চললে খেতে পাবো না। আপনার চিন্তা, আপনার ভাবনা, যার যেমন মন তার তেমন ধন বলেছেন মা সারদা মা, বা রামকৃষ্ণদেব বলেছেন যার যেমনি ভাব তার তেমনি লাভ। আমার বলার কথা আমি বললাম যে সৎ পথে থাকলে সত্যযুগ আসবে, সেই সত্যযুগেও জন্ম হবে। ঠিক আছে, জন্মই বড় কথা। জন্ম যেমনিভাবে হবে তেমনিভাবে আপনার জীবন চলবে। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনকে যেরকম ধরনের রাশি নক্ষত্র ছিল আপনার যা কর্ম অনুযায়ী সেইভাবেই আপনি পেয়েছেন। তাহলে এই জন্মে কিন্তু কিছু ভালো করে যাওয়া উচিত, যাতে করে আগামী জন্মে গ্রহ নক্ষত্রগুলো অনেক আপনার পক্ষে থাকে। তো এবারে রাহুকাল একটা জিনিস বলে দিয়েছি যে ওই সময় কিন্তু কোনোরকমভাবে কেউ কিছু উপহার বা বহুদিন ধরে ব্যবহার করা হবে, ঘরে রাখবে, নিজে ব্যবহার করবে, কাউকে উপহার দেবে বা উপহার নেবে, এই ব্যাপারগুলো থেকে নিজেদেরকে সরিয়ে দূরে রাখতে হবে। এই সময়ের আগে বা পরে কাজ করতে হবে। কোনো পাত্রপাত্রী দেখতে যাওয়া, সময় নেই, ঠিক আছে, এরকম বলে গা ছাড়া দিয়ে তাচ্ছিল্য করলে পরে এর খেসারত দিতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, আপনি পৃথিবীতে এসছেন, পৃথিবীর নিয়ম মেনেই আপনাকে চলতে হবে। আর চলতে না পারলে নিজে হাম্বড়বির দেখালে সেখানে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। প্রকৃতির নিয়মের বাইরে যেই যাবে সেই ধ্বংস হবে, সে আমি হই আর যেই হই। তাহলে মেষ রাশি জাতক জাতিকাদের কী হচ্ছে, আজকের দিন অবশ্যই করে তার আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম ভালোই যাবে, খারাপ যাবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং বসে আলোচনা বা কোনো কিছুর ব্যাপারে আপনাদের পরিকল্পনা হবে। ঠিক আছে, আর যেটা হচ্ছে যে মাথা গরম কিন্তু করা চলবে না। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসবের ব্যাপারে বেশ ভালো জমজমাটি হবে, ভালো কথাবার্তা আলোচনা, ঘরে কেউ আপনার আত্মীয় আসা, বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়া, তাদের সঙ্গে কথাবার্তায় আনন্দ লাভ করা, মায়ের সঙ্গে শুভ সম্পর্ক, এইসব ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে সহসা আর্থিক প্রাপ্তির যোগ আপনার আছে আজকে, এবং আপনার সন্তানের দিক থেকে শুভ গেলেও প্রেমের ক্ষেত্রে খুব একটা যে শুভ তা নয়। এই শুভগুলো যে ভাববে সাময়িক শুভ আসতে পারে, তাতে কিন্তু পরে বিপদ ঘটবে। আচ্ছা, শত্রু নাশ, শত্রু দমন, এইসব ব্যাপারগুলো আছে। কিন্তু একটা কথা বলি আপনাদেরকে, মেষ রাশি জাতক জাতিকাদের ঋণের বোঝা যেন না চাপে, সেই দিকে কিন্তু নিজেকে নজর রাখতে হবে। আপনার বৈবাহিক জীবন ভালো হবে। যারা বিয়ে করেননি তাদের বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, দেখাশোনা, এইসব ব্যাপারগুলো হবে। তবে একটু আপনারা আপনাদের যারা জ্যোতিষীকে পছন্দ করেন বা আপনাদের যদি পুরোহিত থেকে থাকে তিনি যদি জ্যোতিষী জানেন, তাহলে তার কাছ থেকে জেনে নিয়ে কখন আপনারা যাত্রা করবেন, কখন কি করবেন না করবেন, নিজেরা যদি জেনে থাকেন সেটা করবেন, নাহলে করবেন না। বৈবাহিক জীবন সুন্দর, বিবাহ হওয়ার সম্ভাবনা, বিবাহের যোগাযোগ সৃষ্টি হওয়া, ব্যবসা বাণিজ্যে উন্নতি, এরকম যখন হবে, ভাগ্যের দিক থেকেও আপনি মাঝে মাঝে বেশ ভালো লাভ পাবেন। অর্থাৎ ভাগ্য যে আপনার ভালো, সেই ব্যাপারেও কিন্তু শুভ থাকবে। এটা কিন্তু গোচর বিচার করছি, কারোর পার্সোনাল ছক বিচার করছি না। কর্মক্ষেত্রে যাকে শুভ, সহসা প্রাপ্তি লাভ, প্রশংসা, লিকুইড মানি ইত্যাদি আসার সম্ভাবনা থাকবে। খরচ খরচা থাকবে এবং আপনার যেটা হচ্ছে যে ব্যয়বহুল কোনো কিছু হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কোনো জিনিস এমন হতে পারে যে আপনি চেষ্টা করছেন টাকাটাকে আটকাতে, কিন্তু টাকা বেরিয়ে যাবে। এরপরে আসবো হচ্ছে বৃষরাশিতে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে এবং অর্থের সমাগম হবেই। কিন্তু ওই যে আপনার অহংকার
কোনো মতেই করা চলবে না। অহংকার মানে লোভ পরিত্যাজ্য। এরপরে গৃহে এই ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভভাব বজায় মধ্যম থাকবে। আর সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের সঙ্গে মনোমালিন্য, দূরত্ব বৃদ্ধি, এইসব ব্যাপারগুলো হবে। বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, তাহলে ঠিক থাকবে। একটু ছল চাতুরি ছেলের সঙ্গে করতে হবে, ছেলের ভালোর জন্যই করবেন, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, কারণ পরে ধরা পড়লে বা জেনে ফেললে সেটাতে অনেক ক্ষতি হবে। আপনার বুদ্ধি অনুযায়ী আপনি কাজ করুন। আচ্ছা, বৈবাহিক জীবন শুভ, বিয়ের ব্যাপারে নিয়েও শুভ যাবে। আপনার আর্থিক দিক বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের দ্বারা। শত্রু নাশ, শত্রু দমন এগুলো থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ কর্মের যোগাযোগ আছে। কর্ম সম্পর্কে আপনাদের কিন্তু বেশ শুভ থাকবে। এছাড়া কোনো দিক থেকে না কোনো দিক থেকে লাভবান হওয়ার বা সাফল্য পাওয়ার যোগও আপনাদের আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধাজনক থাকলেও মন মানসিকতার দিক থেকে একটুখানি চাপানুতর থাকবে। আর শারীরিক দিক থেকেও কিন্তু চিন্তার ব্যাপার একটা থাকবে। এই ব্যাপারে কিন্তু কোনো রকমভাবে আপনারা চিকিৎসার গাফিলতি কিন্তু করবেন না। আর মন যদি খারাপ থাকে তাহলে খারাপ থাকবে না আশা করি, কিন্তু যদি খারাপ থাকে তাহলে মেডিটেশন করবেন বা এক মনে জপ করবেন, তাতে ভালো হবে। আর্থিক দিক থেকে শুভ, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে আপনার বেশ প্রাধান্য পাওয়ার একটা ব্যাপার থাকবে। গৃহে শুভভাব থাকবে না, কোনো না কোনোভাবে শুভভাব থাকতে থাকতে কেউ না কেউ একটু কাদা ছেটানোর চেষ্টা করবে বা নিজেকে জাহির করার চেষ্টা করবে, নিজের মতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। এছাড়া যেটা ঘটবে সেটা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবনে পদার্পণ, যারা বিয়ে করেননি তাদের বৈবাহিক জীবনে পদার্পণ বা বিয়ে নিয়ে আপনাদের এগিয়ে যাওয়া, কথাবার্তা হওয়া, এইসব ব্যাপারগুলো যেমনি থাকবে, তেমনি ব্যবসা বাণিজ্যে লাভ, ব্যবসা বাণিজ্য থেকে আনন্দ লাভ, ব্যবসা বাণিজ্য থেকে আপনার যশ লাভ, এইসব ব্যাপারগুলোও কিন্তু থাকবে। কিন্তু ইগো, অহংকার, লোভ এগুলোকে রাখা চলবে না। যদি থাকে তাহলে সেগুলোকে পরিত্যাগ করুন, আর যদি সেগুলো থাকে সেগুলোকে চেষ্টা করবেন যাতে করে আগামীতে যেন না হয়। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা জিনিস যেমন ভালো হবে, ভাগ্যভাব শুভ, কর্মের জায়গায় বেশ শুভ আছে। সহসা প্রাপ্তি লাভ সেরকম না থাকলেও আপনার কিন্তু ভালো জায়গাতে বা বান্ধবী বন্ধুর সঙ্গে ভ্রমণ হওয়ার বা ছোটোখাটো রেস্টুরেন্টে গিয়ে সময় কাটানোর ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। একাকিত্বে দেখা হওয়ার এসব ব্যাপারগুলো কিন্তু আছে যাদের চলছে চকের মধ্যে। যাদের নেই তাদের নিয়ে চিন্তা করার ব্যাপার নেই, তাদের মাথা ঘামানোর ব্যাপার নেই। চলে আসবো এবারে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, বৈবাহিক জীবন শুভ, প্ল্যানও ভালো চলবে। কিন্তু পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে খিটিমিটি থাকবে। আপনার ভাই বোনদের সঙ্গে মতের অমিল, জমি জমা নিয়ে সমস্যা, বাড়িঘরে নিয়ে সমস্যা, এইসব ব্যাপার থাকার সম্ভাবনা। আর গৃহে শুভভাব থাকবে, গৃহে মানে কেউ অতিথি আসার সম্ভাবনা, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে নিয়ে বেশ শুভ আনন্দ লাভ, বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দ লাভ, প্রেমের ক্ষেত্রে শুভ, ডগমগ থাকবে। এবং আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে। সন্তানের দিক থেকে যে সন্তান বড় হলে খেয়াল রাখবেন, তাদেরও অ্যাফেয়ার্স চলার ব্যাপার থাকবে, তবে সবার নয়, যাদের জন্মকুণ্ডলিতে সেরকম যোগ থাকবে তাদেরই হবে। আচ্ছা, আর যেটা হচ্ছে কি ভাগ্যভাব কিন্তু খুব বেশি শুভ এরকমটা কিন্তু নেই। কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ যাবে, কর্ম ভালো হবে, কিন্তু একটু ঝুটঝামেলা বা আপনাকে একটুখানি পরিশ্রম করতে হবে। এবং সহসা প্রাপ্তি, প্রশংসা, লাভ, সাফল্য এগুলো আপনার জীবনে আছে। চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক অতটা শুভ হবে না। কথা বলতে হবে কন্ট্রোল করে।
ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। গৃহে আত্মীয়স্বজন বা পরিবার আপনার সঙ্গে বেশ সুন্দরভাবে কাটবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ। সহসা প্রাপ্তি, লাভ, সাফল্য এগুলো কিন্তু প্রাপ্তি আপনার আছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আর কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু মানসিক চাপ থাকবে। মনের মধ্যে একটা অসন্তোষ ভাব মাঝে মধ্যেই দানা বেঁধে উঠবে। তার কারণের জন্যেই অনেককেই অপছন্দ বা চুপ করে বসে থাকা বা এরকম ধরনের হতাশার ভাব আপনার মধ্যে থাকবে। তবুও বলছি, ঝেড়ে ফেড়ে উঠুন। আপনার আর্থিক দিক থেকে চিন্তার ব্যাপার নেই। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। গৃহে শুভ ভাব বজায় থাকবে। সন্তানের উন্নতি, প্রেমে শুভ। আর কি চাই, ঠিক আছে? কিন্তু ব্যবসা বাণিজ্যে খুব একটা বেশি শুভ যাবে না। ভাগ্যভাব শুভ থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, চমৎকার আপনার। অতএব নো চিন্তা ডু ফুর্তি। আচ্ছা, এবারে চলে আসবো হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাকে ভোগাতে পারে, স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে এবং গৃহে শুভ বা বজায় থাকবে। বন্ধুবান্ধবের সঙ্গে সঙ্গ লাভ করে আনন্দ লাভ, এই ব্যাপারগুলো থাকবে। তাদের সান্নিধ্যে শুভ ব্যাপারও হওয়ার সম্ভাবনা, শুভ লাভ হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে শুভ। সন্তানের দিক থেকে একটু সন্তান বেয়াড়ামো করতে পারে বা সন্তান আপনার কথা না শুনে কিছু কাজ করতে পারে, যার জন্য আপনার মনে অসন্তোষ সৃষ্টি হতে পারে। তবে শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্য খুব বেশি লাভ এরকম ব্যাপারটা নেই, কিন্তু খারাপও হবে না। ভাগ্য বা অতিবশ, ভাগ্য আপনার সঙ্গে থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ। কর্মের জায়গায় আপনাদের ভালো কর্মযোগের সম্ভাবনা বেশ প্রবল আছে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। তবে আশানুরূপ ফল সবসময় ফলবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু তা সত্ত্বেও আপনার লাভ হবে। আপনি এগোতে পারবেন। আপনার ব্যবসার দিক থেকে শুভ। বৈবাহিক জীবন শুভ। গৃহে শুভ বা আত্মীয়স্বজনের সঙ্গে শুভ বজায় থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। কিন্তু আপনার গৃহে যেখানে বাস করেন, বিশেষ করে মহিলাদের, তাদের শ্বশুর শাশুড়ি বা যে কেউ এরকম থাকবে যে পিঞ্চ কাটবে, অর্থাৎ তার ভালো দেখতে পারবে না, সে তাকে সুখে দেখলে তার গা জ্বলন হয়, এরম ব্যাপারটা হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া মোটামুটি ভালো। এইবারে গৃহে আপনার সন্তানের দিক থেকে খুব বেশি শুভ নয়। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ। ব্যবসায় উন্নতি, সহসা প্রাপ্তি, লাভ, সাফল্য, এইসব ব্যাপারগুলো আছে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ। চলে আসবো এবারে ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি হতে পারে। আপনার কী বলে ওটাকে, ঢাইয়া কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে? কারণ তিনিও সহযোগিতা করবেন। যেখানে বসে আছে সেটা হচ্ছে বৃহস্পতির ঘর। যে বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দিয়ে আছে, অতএব রাশিতে দৃষ্টি দেওয়া মানে হচ্ছে অমৃত সমদৃষ্টি। সেখানে কিন্তু শুভ থাকবে, শুভ হবে, আনন্দ উৎসব হবে এবং ভালো থাকবেন। আপনাদের গৃহে পরিবার আত্মীয়স্বজনের সম্পর্ক ভালো থাকবে। গৃহে শুভ বা বজায় থাকবে না। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে অশুভ। ভাগ্যভাব শুভ। আপনার বৈবাহিক জীবন শুভ। যাদের বিয়ে হয়নি যাদের বিয়ের সমস্যা চলছে তাদের বিয়ে হওয়ার যোগ চলছে, বিয়েও হয়ে যাবে। আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। এরপরে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকা একটু মুশকিলের ব্যাপার হবে। আত্মীয়স্বজন পরিবারের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক একদম টান টান উত্তেজনা থাকার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে শুভ। দাম্পত্য জীবন আপনাদের শুভ যাবে। সন্তানের দিক থেকে শুভ। আপনার
রোগ ঋণ শত্রুর ক্ষেত্রে আপনাদের বেশ অনেক কমতি হয়ে যাবে। এছাড়া রাস্তাঘাট দেখে শুনে পারাপার হবেন। ভাগ্যভাব মধ্যম, তার থেকেও কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় শুভ থাকবে। সহসা প্রাপ্তির সাফল্য লাভ সব প্রশংসা এসব পাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে মকরের পরে চলে আসবো হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে বসে আছে চন্দ্র, অতএব আপনাদের আর্থিক লাভ, আর্থিক যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, মানসিক চাপ কিন্তু যথেষ্ট থাকবে, কারণ রাহু চন্দ্র কখনো কখনো আবেগ একদম বিরাট হবেই হবে, আবার কখনো ফিউজটা হতে দেবেন না। কোনো মতেই যেন নিজেকে ফিউজ হতে দেবেন না, তবে গিয়ে রাহু আপনাকে পজিটিভ এনার্জি দেবে। রাহুর মধ্যেও পজিটিভ এনার্জি প্রচুর আছে। সেই পজিটিভ এনার্জি নিতে গেলে নিজেকে পজিটিভ থাকতে হবে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। ঠিক আছে, আপনার আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে সম্পর্ক শুভ নয়, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সেরকম ধরনের নাই, খুব একটা খারাপ ব্যাপার। কিন্তু আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, চাপানোতর থাকলেও কিন্তু ভালো হবে। এবং সন্তানের দিক থেকে শুভ জয়, সন্তানের বহু উন্নতি, সন্তানের বিয়ে এরকম ধরনের ব্যাপার থাকার সম্ভাবনা, গৃহে আনন্দ উৎসব। আচ্ছা, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে সামান্য লাভ থাকবে, খুব বেশি থাকবে না। আর যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন সেরকম ধরনের খুব বেশি শুভ হবে না। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্য আপনার সঙ্গে সাথ দেবে। কর্মের জায়গায় কর্ম আপনার ভালো হবে, কর্মের দিক থেকে আপনি অনেক লাভবান হবেন এবং সহসা প্রাপ্তি লাভ, আপনার সমস্যা মেটানো এরকম ধরনের কোনো কিছু জীবনে আপনার আজকে আসার সম্ভাবনা। কুম্ভের পরে আসবো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভ একটা খারাপ হবে না। গৃহে শুভ বা পরিবার আত্মস্থানের সম্পর্ক অশুভ, মাথায় অনেক চাপ, নানা রকম অশান্তি, অর্থক্ষতি এসব ব্যাপারগুলো হবে। আপনার বৈবাহিক জীবন শুভ যাবে না, ব্যবসা বাণিজ্যের দিক থেকে তত শুভ নয়, এবং গৃহের শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ নয় কিন্তু ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ। তাই আপনাদের খারাপ যাবে না। আপনারা চেষ্টা করুন যাতে করে আপনারা সেবামূলক কাজ করতে পারেন। কুকুরকে, কাককে, গরুকে রুটি খাওয়ান এবং ভালো থাকুন। নমস্কার।